কথা শুনে আছে তো নাকি? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। আমি জাভাস্ক্রিপ্টের লাস্ট দুটো ক্লাস আপডেট করিনি, আমি ভুলে গেছিলাম। আমি আজকে করে দেবো। মোটামুটি যা ছিল কভার করে দিয়েছি, আর কিছু আমার মনে হয় না দরকার আছে। বাকি আমি আগের দিনই বলেছিলাম, ওই একটা দিয়েছিলাম পিডিএফ, ওখানে দেখে নিবি, কিছু কোশ্চেন অ্যান্সার মতো আছে, পেয়ে যাবে ওখানে বাকি জিনিস। ঠিক আছে, বেসিক যেগুলো ছিল আমি ক্লিয়ার করে দিয়েছি। এরপর নিজেরা এক্সপ্লোর করতে পারিস জিনিসটাকে, আরও শিখতে পারবি। কারণ সত্যি কথা বলতে কোনো একটা ফ্রেমওয়ার্ক বা কোনো একটা ওরকম লাইব্রেরি সব টিউটোরিয়াল করে শেখানোটা মুশকিলের ব্যাপার। শিখতে তোকে নিয়ে কী হয়, জাস্ট পরীক্ষার জন্য বা বেসিক শেখার জন্য। ঠিক আছে, আজকে ওই স্প্রিংয়ের কিছু জিনিস আছে তোকে, মানে স্প্রিংটাও পুরোটা নেই আর কি, বা পরীক্ষাতে অত বেশি আসেও না। তো পরীক্ষার পার্সপেক্টিভে বলতে পারি সেটা একদম ইম্পর্টেন্ট নয়, কিছু জাস্ট কোশ্চেন করে গেলে তার মধ্যে থেকেই আসে। কিন্তু কেরিয়ার পয়েন্ট অফ ভিউতে বা মডার্ন ডে জাভা ডেভেলপমেন্টের দিক থেকে দেখতে গেলে এটাই মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এতেই কাজ হয়, কাজ এতেই হয় মেনলি। যা যেটা এতদিনে আমরা করে এসেছিলাম, মানে সাবলেটটা বাদ দিয়ে আগে, মানে জাস্ট আমরা একটা জাভা প্রোগ্রাম লিখতাম, সেটাকে টার্মিনালে চালাতাম, সেটাকে বলা হচ্ছে জাভা এসই, মানে জাভা স্ট্যান্ডার্ড এডিশন। ঠিক আছে, সার্ভলেট তোরা যেটা করেছিস, সার্ভলেট জেএসপি, সেটাকে বলা হচ্ছে জাভা ইই, বা এখন যেটার নাম হয়েছে জাকার্তা। মানে জাভা ইইটা জাভা ইই মানে এন্টারপ্রাইজ এডিশন। তো ওটার প্রথমে ওই স্পেসিফিকেশানটার প্রথম ইমপ্লিমেন্টেশনটা ছিল জাভা এক্স। তো যারা ওই একটু পুরোনো টমক্যাট ভার্সন ইউজ করে তারা আসে দেখবি জাভা এক্স ডট সার্ভলেট। আর একটু নতুন মানে 8-এর ওপর, টমক্যাট 8-এর ওপর হলে সেটা হয়ে যায় জাভা। এবার স্প্রিংটা কী, তাহলে আমরা সার্ভলেট করেছি, আমরা নর্মাল জাভা প্রোগ্রাম লিখে টার্মিনালে চালিয়েছি। স্প্রিংটা একটা ফ্রেমওয়ার্ক। এবার যারা ফ্রেমওয়ার্ক ইউজ করেছিস ওয়েল অ্যান্ড গুড, যারা ইউজ করেছিস আমার কোশ্চেন আসবে ফ্রেমওয়ার্কটা কী জিনিস। ফ্রেমওয়ার্কটা হচ্ছে একটা বিল্ডিং ব্লক। ঠিক আছে, মানে আমরা যখন কোনো অ্যাপ্লিকেশান ডেভেলপ করি, মানে অ্যাপ্লিকেশান মানে আমি সেটাকে জেনারেল সেন্সে বলছি, শুধু ওয়েবসাইট না, মোবাইল অ্যাপ্লিকেশান হতে পারে, কোনো গেম হতে পারে, কোনো সিস্টেম অ্যাপ্লিকেশান হতে পারে। তো সেই অ্যাপ্লিকেশানগুলো প্রত্যেকটা ইউজ কেসের, মানে আমি যেই সব কটা বললাম সব কটার এক একটা করে আলাদা আলাদা স্ট্রাকচার আছে প্রজেক্টের। মানে ধর ওয়েব অ্যাপ্লিকেশান তুই ডেভেলপ করছিস জাভা দিয়ে, তাহলে সব অ্যাপ্লিকেশানই ওই রকমই হবে। কিছু সার্ভলেট থাকবে, কিছু স্ট্যাটিক ফাইল থাকবে মানে HTML, কিছু ডাইনামিক ফাইল থাকবে মানে জেএসপি, আর কিছু ওই XML ফাইল থাকতে পারে, ওয়েব ডট XML বা এইসব। ঠিক আছে, তো সেরকমই আমি জাস্ট ওয়েবেরটা এক্সাম্পল দিলাম কারণ ওয়েবটা তোরা করেছিস। তো সেরকমই বিভিন্ন প্রজেক্টের কিছু স্ট্যান্ডার্ড স্ট্রাকচার আছে, ওই ওই প্রজেক্টগুলো আলাদা আলাদা হতে পারে। মানে তুই একটা এমন কিছু বানাতে পারিস যেটা পৃথিবী চেঞ্জ করে দিল, কিন্তু প্রজেক্টের স্ট্রাকচারটা ওই রকমই হয়। তো তাতে হয় কি, আমাদের অনেক কোড এক্সট্রা লিখতে হয়, যেটাকে বলা হচ্ছে বয়লার প্লেট। এবার বয়লার প্লেট তোরা কোথায় লিখিস সেটার এক্সাম্পল যদি আমি দিই, সবাই জেডিবিসি ইউজ করে। তো জেডিবিসিতে MySQL এর সাথে কানেক্ট করতে গেলে কত কিছু লিখতে হয় এক্সট্রা, মানে ওটা তোদেরকে লিখতে হবেই। তুই যাই প্রজেক্ট বানা না, তুই এমন একটা প্রজেক্ট বানা যেটা ইনসিগনিফিকেন্ট, যেটার কোনো ইউজ নেই, বা এমন একটা প্রজেক্ট বানা যেটা $1 বিলিয়ন প্রজেক্ট, তোকে জেডিবিসি ইউজ করতে গেলে ওই কয়েকটা জিনিস লিখতে হবেই MySQL এ কানেক্ট করতে গেলে। ওইটাকে বলা হচ্ছে বয়লার প্লেট। সি এর ক্ষেত্রে হ্যাশ ইনক্লুড stdio.h ইন্ট মেন দুটো ব্র্যাকেট, এটা বয়লার প্লেট, এটা লিখতে হবে। ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে, এবার জিনিসটা অনেকটা ক্লিয়ার হওয়ার কথা, ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে যে আমাকে একটা স্ট্রাকচার প্রোভাইড করা হবে, আমি সেই স্ট্রাকচারটার উপর নিজের প্রজেক্টটাকে বানাবো। মানে আমাকে স্ক্র্যাচ থেকে বয়লার প্লেটগুলোকে, মানে যেগুলোকে আমাকে করতে হবেই যে কোনো প্রজেক্ট হোক না কেন, সেগুলোকে আমাকে আর করতে হবে না, সেগুলো অলরেডি করা আছে। আমি জাস্ট একটা স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট করবো, আমি একদম জিরো থেকে স্টার্ট করবো। ঠিক
ঠিক আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। এবার স্প্রিং হচ্ছে জাভার একটা ফ্রেমওয়ার্ক। তো স্প্রিং আর স্প্রিং বুট দুটো আলাদা জিনিস, ঠিক আছে। মানে স্প্রিং বুটটা স্প্রিংয়ের ওপর বেস করে তৈরি করা হয়েছে, স্প্রিংটা হচ্ছে মেইন জিনিস। ও তোকে একটা স্ট্রাকচার প্রোভাইড করে, একটা প্রজেক্টের স্ট্রাকচার প্রোভাইড করে, যে তুই যদি একটা প্রজেক্ট বানাতে চাস, মানে ফর এক্সাম্পল আমি একটা ওয়েব প্রজেক্ট বানাতে চাই, তাহলে ওই ওয়েব প্রজেক্টের জন্য যে বয়লার প্লেটগুলো সেগুলো তোকে আর করতে হবে না। তুই জাস্ট ফোকাস কর নিজের ফাংশনালিটির উপর, মানে বিজনেস লজিকের উপর, যে ওটা কী কাজ করবে, কিছু ফর্ম থাকবে, ফর্মটাকে কীভাবে হ্যান্ডেল করবে, সাপোজ ফর্মটা লগ ইন হওয়ার পর কী হবে, তুই জাস্ট ওগুলোতে ফোকাস। ঠিক আছে, ডেটাবেসে কানেক্ট করার জন্য ওই জেডিবিসিতে অত লেখা, হ্যাঁ, তারপর web.xml-এ অত কনফিগার করা, এই সব নিয়ে তোকে ভাবতে হবে, ওটা ও করে দেবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে স্প্রিংটা কি, মানে এটা আমি স্প্রিং বললাম নাকি, এটা অ্যাকচুয়ালি বললাম মানে ওর একটা পার্ট, জাস্ট ওয়েব পার্টটা। স্প্রিংয়ের অনেকগুলো মডিউল আছে, স্প্রিংয়ের ডকুমেন্টেশন যদি ফলো করিস তাহলে সেটা অনুযায়ী ওদের 14টা মডিউল আছে। আচ্ছা, আমি যদি দেখাই, আমি বেসিক্যালি আজকে স্প্রিংয়ের ভেতরে ঢুকবো না, আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো কারণ দাদার ক্লাস আছে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যাতে ইচ্ছা করলে তোরা এক্সপ্লোর করতে পারি। খুব সুন্দর ডকুমেন্টেশন আছে ওদের, মানে একদম বিগিনার লেভেল থেকে কেউ পড়লে বুঝতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে বিগিনার লেভেল থেকে তোকে যদি বুঝতে হয় তাহলে দাদা, হ্যাঁ তুমি স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার অফ করেছি, আমি আনছি। আচ্ছা, এটা আসছে না, আমি একটা কাজ করি, ব্রাউজারটা কি একটা একটা করে করি, কেন জানি না এরর আসছে। এই রে, মনে হয় এটা হচ্ছে। আমি একটা কাজ করছি, আমি রিজয়েন করছি, ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার হচ্ছে না কেন, আমি একবার কেটে আবার জয়েন করছি। এই রে, স্ক্রিন শেয়ারটা হচ্ছে না, কথা শোনা যাচ্ছে তো? কথা শোনা যাচ্ছে না, হ্যাঁ। বারবার দেখা যাচ্ছে সামথিং ওয়েন্ট রং, দেখি কি সমস্যা। আমি আরেকবার রিজয়েন করছি, ঠিক আছে, ওয়েট।
যেটা বলছিলাম যে যদি গুগলে গিয়ে লিখিস স্প্রিং ফ্রেমওয়ার্ক, তাহলে ওদের ওয়েবসাইট আসবে একটা। এখানে এটা বেসিক্যালি হোম পেজটা নয়, হোম পেজটা এখানে নাকি এটা হোম পেজটা, না এটা হচ্ছে হোম পেজটা, ঠিক আছে। তো এখানে তোরা যদি এই হোম পেজটাতে এই লার্নে গিয়ে যাস, ওভারভিউ কুইক স্টার্ট, ওভারভিউতে যাবি ফার্স্টে, দেন এখান থেকে কুইক স্টার্ট গাইডও আছে, এই কুইক স্টার্ট গাইড খুবই ভালো। মানে এরা স্প্রিং ইনিশিয়ালাইজার দিয়ে করেছে, ঠিক আছে। তো সেটা দিয়ে করতে পারিস, এটা স্প্রিং বুট বেসিক্যালি। আচ্ছা গাইডস, এটা স্প্রিং বুট। বুট আর স্প্রিং আলাদা, আগেরটা যেটা ছিল সেটা স্প্রিং ছিল না স্প্রিং বুট ছিল, এটা নর্মালি খুলেছিল। এরকমভাবে আসবে না, স্প্রিং ফ্রেমওয়ার্ক ডকুমেন্টেশন, মেবি এইটা। হ্যাঁ ইয়েস, এটা হচ্ছে স্প্রিং ফ্রেমওয়ার্ক ডকুমেন্টেশন। এদের এখানে এই এই যে পুরো এইটা আছে, কোর টেকনোলজি, ডেটা অ্যাক্সেস, এগুলোর মধ্যে প্রচুর লেখা আছে, মানে একদম এক্সটেন্সিভলি লেখা আছে। তো এইটাই যদি তোরা এক্সপ্লোর করিস পুরো স্প্রিং শিখে যাবে। আমি এত কিছু বলবো না অবশ্যই, আর রাদার আমি আজকে স্প্রিংটাই বলবো না, আমি আজকে ম্যাভেন বলবো, কারণ স্প্রিংটা করবো আমরা ম্যাভেনের থ্রুতে, তা আগে ওইটা জানাটা দরকার। স্প্রিং কি বলে দিয়েছে, একটা ফ্রেমওয়ার্ক কি বলে দিয়েছে, এবার আমাকে আসতে হবে ম্যাভেনে। ম্যাভেনটা কি, এবার কেন ইউজ করবো, নাম শুনে থাকতে পারিস ম্যাভেন। যেই কোম্পানিটা টমক্যাট বানিয়েছিল অ্যাপাচে, তাদেরই একটা টুল হচ্ছে অ্যাপাচে ম্যাভেন। এটা হচ্ছে একটা বিল্ড টুল, BUILD, বিল্ড টুল। এবার যারা বিল্ড টুল ইউজ করেছিস ভালো, মানে সিম্পল বিল্ড টুল হচ্ছে মেক, GNU মেক, সি প্রজেক্ট, মেকটা যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কাজে লাগানো, মানে ওটা একটা জেনেরিক বিল্ড টুল, জাভা প্রজেক্ট হোক, সি প্রজেক্ট হোক, পাইথন প্রজেক্ট হোক, যায় না। কিন্তু ম্যাভেনটা স্পেসিফিক্যালি জাভার জন্য। এবার বিল্ড টুল জিনিসটা কি, বিল্ড টুল জিনিসটা হচ্ছে আমাদের কোনো প্রজেক্ট কম্পাইল করা, সেটাকে রান করা, আর সেই প্রজেক্টটার যে ডিপেন্ডেন্সিগুলো আছে, সেই ডিপেন্ডেন্সিগুলোকে যে রিজলভ করার প্রসেসটা, সেইটাকে অটোমেট করে সিম্পল করে। তোরা মানে ওপর ক্ষেত্রে জিনিসটাকে রিয়েলাইজ করেছিস হচ্ছে এক্লিপস আইডিটা, ও অনেক কিছু অটোমেট করে দেয়, মানে তোদেরকে টমক্যাটটাকে সেট আপই করতে হয় না, জাস্ট ওকে টমক্যাটের ফোল্ডারটা বলে দিলেই ও তোদের প্রজেক্টটাকে টমক্যাটে সেট আপ করে চালিয়ে দেয়, তোকে জাস্ট কিছু ক্লিক করতে হয় এধার ওধার, ঠিক আছে, মানে জানতে হবে যে কোথায় ক্লিক করে কী করতে হয়। তো বলতে পারি যে বিল্ড টুল ওইরকম একটা জিনিস, কিন্তু তা বলে কি আমি এক্লিপসটাকে বিল্ড টুল বলতে পারবো না। এক্লিপসটা হচ্ছে একটা আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, ও কোনো বিল্ড টুল না, মানে ও আমার প্রজেক্ট কম্পাইলেশন আর রান, জাস্ট এই প্রসেসটাকে অটোমেট করছে না, ও আরও অনেক কিছুকে অটোমেট করছে। মানে বিল্ড টুলটা অত বেশি কিছু করে না, বিল্ড টুল খুবই সিম্পল জিনিস। জাভার রেসপেক্টে আমি যদি বলি, তোদের কিছুদিন আগে আমি একটা আর্টিকেলের লিঙ্ক দিয়েছি, হ্যাঁ ওই আমার মিডিয়ামের কয়েকটা আর্টিকেল ছিল, তোদের জাভার লিখছি, আমি ওগুলো দেখাবো না, সেই জন্য আমি জাস্ট ওখানে, কারণ ওখানে লেখা আছে, আমি জাস্ট দেখিয়ে দেবো। ওগুলো জানিস তো, জাভার যে কমান্ডগুলো, জাভা সি আর জাভা, সেগুলো অলরেডি জানিস। এই যে এই সিরিজটা যেটা ছিল আমার, এটা আমি লিঙ্কটা দিয়েছিলাম।
চাইলে করতে পারিস। জাভা আর জাভাসি কমান্ডগুলো তোরা অলরেডি জানিস। জাভাসি কমান্ডটা আমরা ইউজ করি কোনো একটা জাভা ফাইলকে কম্পাইল করে ক্লাস বানানোর জন্য, আর সেই ক্লাস ফাইলটাকে মানে রান করার জন্য জাভা কমান্ডটা ইউজ করা, সেটা তোরা অলরেডি জানিস। এবার ধরে নে এরকম একটা প্রজেক্ট স্ট্রাকচার আছে, ঠিক আছে। প্রজেক্ট রুট মানে হচ্ছে তুই যে ফোল্ডারটাতে প্রজেক্টটাকে বানিয়েছিস তার মধ্যে সোর্স ডিরেক্টরি আছে, তার মধ্যে মেন ডট জাভা আছে, আর ইউটিলস বলে আরেকটা ফোল্ডার আছে যার মধ্যে এই দুটো জাভা ফাইল আছে। এবার যদি এবার আমি কি কনসিডার করছি, আমি কনসিডার করছি এই মেন ডট জাভা ফাইলটার মধ্যে ক্যালকুলেটর ডট জাভা, লগার ডট জাভা, এই দুটো জাভা প্রোগ্রাম ইউজ হচ্ছে, মানে মেন ডট জাভা এই দুটো জাভা প্রোগ্রামকে ইউজ করছে ইম্পোর্ট করে, ঠিক আছে, ইম্পোর্ট করে। এই দুটো আমি লিখেছি, কোনো লাইব্রেরি না। মানে কি লিখেছি দ্যাটস নট ইম্পর্টেন্ট, মানে জাস্ট অ্যাজিউম যে ক্যালকুলেটর ডট জাভা, লগার ডট জাভা এই দুটো আমি লিখেছি, মেন ডট জাভাটাও আমি লিখেছি। মেন ডট জাভার মধ্যে আমি এই দুটোকে ইউজ করেছি ইম্পোর্ট করে। এবার তাহলে আমাকে যদি এটাকে কম্পাইল করতে হয়, এক্লিপসে চালাচ্ছি না, আমি কমান্ড লিখে পড়ব। এক্লিপসে বেসিক্যালি কমান্ডটা কী চালায় তোর হয়ে, তোকে চালাতে হচ্ছে, তাহলে আমাকে কীরমভাবে চালাতে হবে, আমাকে এরমভাবে চালাতে হবে। আমাকে সোর্স পাথটা বলতে হবে যে কোথায় সোর্স ফাইলটা আছে, তারপর ওটা ক্লাস ফাইল যখন জেনারেট হবে কোথায় ক্লাস ফাইলটা জেনারেট হবে, এই বিল্ডের মধ্যে জেনারেট হবে, আর আমার মেন ক্লাস কোনটা সেটাও বলে দিতে হবে। তিনটে জিনিস বলে দিতে হবে, যে সোর্স ফাইলগুলো কোথায় আছে, ওটা যখন ক্লাস ফাইল তৈরি হবে তখন কোথায় থাকবে সেই ক্লাস ফাইলগুলো, আর আমার মেন ফাংশনটা কোন জাভা ফাইলটায় আছে, এই তিনটে জিনিস আমাকে ওকে বলে দিতে হবে। বলে দিলে ওই ক্লাস ফাইলগুলোকে জেনারেট করে দেবে। আমি ওকে কী বলেছিলাম, আমি ওকে বলেছিলাম এই বিল্ড ফোল্ডারের মধ্যে করে দিতে, তাহলে ও কী করবে, এরকম বিল্ড বলে একটা জেনারেট করবে ফোল্ডার, লিখে দিয়েছি আমি, দিস ফোল্ডার ইজ ক্রিয়েটেড আফটার কম্পাইলেশন, তার মধ্যে সব ক্লাস ফাইলগুলো থাকবে। এবার যদি আমাকে এটাকে চালাতে হয় তাহলে আমাকে আবার এই সেটা ইউজ করতে হবে, কমান্ডটা ইউজ করতে হবে। এটা সিম্পল ছিল, কিন্তু আর্কাইভিং মানে জার বানানো, চাইলে দেখতে পারিস, ইম্পর্টেন্ট না। কিন্তু ধর আমি কোনো এক্সটার্নাল ডিপেন্ডেন্সি ইউজ করছি, মানে এক্সটার্নাল ডিপেন্ডেন্সি মানে তোরা ইউজ করেছিস হচ্ছে ওই কোনটা জানো, মাই এসকিউএলে কানেক্ট করার জন্য জেডিবিসির যেই জার ফাইলটা, এমন কোনো একটা জার ফাইল যদি আমি ইউজ করতে চাই, এক্লিপসে তো জাস্ট আমি দিয়ে দিতাম হয়ে যেত। কিন্তু এক্লিপস করছে কি, এরকম আমার সোর্স আছে, তার মধ্যে মেন আছে, ইউটিল যেমন ছিল আছে, আবার একটা ফোল্ডার আছে লিব বলে, যার মধ্যে দুটো জার ফাইল আছে। ধর একটা হচ্ছে ওই সাবলেট এপিআই ডট জার, আর একটা হচ্ছে ধর ওই মাই এসকিউএল কানেক্টার জাভা যেটা, সেই জারটা। তো দুটো জারকে আমি আবার মেন ডট জাভাতে ইউজ করব। তাহলে প্রজেক্টটাকে কম্পাইল করতে গেলে জাস্ট তোকে এত বড় একটা কমান্ড লিখতে হবে। উইন্ডোজে লিনাক্স বা ম্যাকের জন্য এইটা, আর উইন্ডোজ সিস্টেমের জন্য এইটা। ডিফারেন্স কিছুই নেই, ডিফারেন্স হচ্ছে লিনাক্স বা ম্যাকে এগুলো হয় হচ্ছে কোলন, এগুলো হয় হচ্ছে সেমিকোলন, জাস্ট এই ডিফারেন্সটাই থাকে। যাই হোক, আমি এটা ডিপে যাচ্ছি না, দেখে নিতে পারছি। জাস্ট জাভাসি কমান্ড, তো জাস্ট দুটো ডিপেন্ডেন্সি ইউজ করেছি, তার জন্যই কমান্ডটা এত বড়, একদম লম্বা, ঠিক আছে, আর রান করার জন্য এত লম্বা। তা ভাব আমি যদি একটা প্রজেক্ট বানাই যেখানে 10টা ডিপেন্ডেন্সি তার বেশি থাকে জেনারেলি বড় বড় প্রজেক্ট, তাহলে এই এত বড় বড় কমান্ড আমাকে লিখতে হবে নিজেকে, জাস্ট ওগুলোকে কম্পাইল করার জন্য, চালানোর জন্য, ঠিক আছে। সেই জিনিসটাতে আমাকে হেল্প করবে। প্রথম কথা ডিপেন্ডেন্সি ম্যানেজ করাটা একটা ইস্যু। আমি এখানে জাস্ট এরকম ডিপেন্ডেন্সি ফাইল 1 ডট জার, ডিপেন্ডেন্সি ফাইল 2 ডট জার লিখে দিয়েছি, কিন্তু এর জিনিসটা এত সিম্পল নয়। জিনিসটা এরকম হয়, ধর তুই একটা জার ফাইল ইউজ করছিস, সেই জার ফাইলটা অন্য আরও 5টা জার ফাইলের ওপর ডিপেন্ড করে আছে, সেই প্রত্যেকটা আবার 2-3টে এক্সট্রা জার ফাইলের ওপর ডিপেন্ড করে আছে। মানে ওই মাই এসকিউএল কানেক্টার জার যেটা ইউজ করিস তোরা, সেটাও তো কেউ না কেউ কোডটা লিখেছে, সেটাও তো কোনো না কোনো জাভা ফাইলের ওপর ডিপেন্ডেন্সি আছে সেটা, মানে অন্য কোনো লাইব্রেরির ওপর। এরকমভাবে মানে একটা হায়ারার্কি হয়ে যায়। আমি যেটা জারের ওপর ডিপেন্ড করছি, সে আরও 5টা জারের ওপর ডিপেন্ড করছে, সেই প্রত্যেকটা আবার 2-3টে জারের ওপর ডিপেন্ড করছে। এটা ম্যানুয়ালি এরকম ম্যানেজ করা খুব চাপের, প্রথম কথা। দ্বিতীয় কথা, এত লম্বা লম্বা কমান্ড লিখে বারবার চালানোটা মোটেই ফিজিবল না, এটা হয় না এরকম, ঠিক আছে। তুই বলবি আচ্ছা আমি তো এটা এক্লিপসে দিয়ে করে দিতে পারি, আমি একটা বাটন ক্লিক করবো, ও করে দেবে, হ্যাঁ ঠিক আছে ও করে দেবে, কিন্তু ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্টটা এক্লিপস তো সেটা করে না, এটা তোকে ম্যানুয়ালি করতে হবে। তুই যেই ডিপেন্ডেন্সিটা ইউজ করেছিস তোরা দেখেছিস, সেই ডিপেন্ডেন্সিটাকে তোকে নিয়ে গিয়ে ক্লাস পাতে ওরকম অ্যাড করতে হয়েছে,
তাহলে এই প্রবলেমটাকে সলভ করা হচ্ছে একটা বিল্ড টুল, ঠিক আছে। ম্যাভেন হচ্ছে ওইরকম একটা বিল্ড টুল। আমাকে এই এত লম্বা লম্বা কিছু কমান্ড কিচ্ছু লিখতে হবে, ঠিক আছে। জিনিসটা পুরো অটোমেট হয়ে যাবে। ম্যাভেন ইউজ করার জন্য তাদেরকে ম্যাভেন ইনস্টল করতে হবে সিস্টেম। ইনস্টল করাটা কিছুই নয়, ম্যাভেনের ওয়েবসাইটে চলে যাবি বা যে কোনো ভিডিও দেখে নিলেও চলে আসবে। এটা একটা অ্যাপাচে সুন্দর সাইট আছে, ঠিক আছে। এই ডাউনলোড ইনস্টল কনফিগার এদের ডকুমেন্টেশনটাও পড়তে পারিস, কিংবা এটাকে ডাউনলোড আমি বলে দিচ্ছি জাস্ট তাড়াতাড়ি করে। এই যে কোনো একটা এইগুলো কিন্তু, ঠিক আছে, চেকসাম বা সিগনেচারটা না, সেটা অ্যাকচুয়াল ফাইলটা না, এটা চেকসামটা মানে হচ্ছে চেক করা যায় না, সিগনেচার ইন্টিগ্রিটি চেক করা যায়। এগুলোর মধ্যে যেইটা সুবিধা মনে হবে, জিপ ফাইল সুবিধা মনে হবে, জিপ ফাইল টার্ট। উইন্ডোজ ইউজ করছি ম্যাক্সিমাম লোকে, সোর্সটা না অবশ্যই, বাইনারি। এই দুটোর মধ্যে যে কোনো একটা, এটা বা এটা। tar.gzটা উইন্ডোজে হবে কিনা আমি জানি না, যাদের 7zip ইনস্টল আছে তাদের হবে। তো জিপ ফাইলে ডাউনলোড করবি উইন্ডোজ সিস্টেমে ম্যাক্সিমাম, এইটা দিয়ে আনজিপ করে নিবি, একটা ফোল্ডার বেরিয়ে যাবে। সে ওই ইয়ের মতো, টমক্যাটের মতো। ফোল্ডারটা কীরকম দেখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। জিপ ফাইল ডাউনলোড হবে, জিপ ফাইলটাকে আনজিপ করবি, এই ফোল্ডারটা বেরোবে, এইটা এরকম দেখতে হবে ফোল্ডারটা, ঠিক আছে। এই যে বিন ফোল্ডারটা, এই বিন ফোল্ডারটার মধ্যে তোর এই কমান্ডটা আছে mbn, যেটাকে আমাকে ইউজ করতে হবে। তা তোকে করতে কী হবে, এই বিন ফোল্ডারটাকে, মানে যে ফোল্ডারটাকে তুই এক্সট্রাক্ট করে পেলি তার মধ্যে যে বিন ফোল্ডারটা, সেইটাকে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে সেট করে দিতে হবে। এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করা ধরো পাইথন ইউজ করে থাকলে অলরেডি করেছিস, পাইথনটাকে ইনস্টল করে একটা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করতে হবে। আর যদি না জেনে থাকিস জাস্ট একটা ভিডিও দেখে নিবি, হয়ে যাবে। এই এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল বা এইগুলো কিন্তু নর্মাল কম্পিউটার ইউজ করার জিনিস, ঠিক আছে, এটা জাভা বা ম্যাভেনের কিছু। যদি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করে দিস তাহলে তুই তোদের উইন্ডোজে পাওয়ার সেল আছে, পাওয়ার সেল খুলে এরকম লিখবি যখন mbn-version, তাহলে এরকম একটা আউটপুট আসবে অ্যাপাচে ম্যাভেন, এটা ঠিক আছে। এই আউটপুটটা যদি আসে তাহলে জানো ম্যাভেন ঠিকঠাক ইনস্টল আছে। এবার ম্যাভেনটাকে ইউজ করা ফাইনালি। আমি ভিএস কোডেই করি, এক্লিপসে করবো না, এক্লিপসেও করতে পারি, কিন্তু আমি ভিএস কোডই পছন্দ করি কারণ এতে পুরো জিনিসটা নিজে নিজে করা যায়, শেখা যায়। তা আমি কী করবো, আমি ভিএস কোডে যদি জাভা করতে হয় বাই দ্য ওয়ে, তাহলে এই প্লাগইনটাকে ইনস্টল করে নিই, সুবিধা ওই ইয়ে দেয়, কী বলে ওটাকে, সাজেশান। প্লাগইন নয় তো এগুলোকে বলে এক্সটেনশন। এই যে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ফর জাভা, এই একটাই, এই রেড হ্যাট কোম্পানির, রেড হ্যাট বিখ্যাত কোম্পানি, ওদের আছে একটা এক্সটেনশন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ফর জাভা বাই রেড হ্যাট, এটা ইনস্টল করে নিলে হবে। আমি এখানে একটা জাভা ফাইল, আচ্ছা নর্মাল জাভা ফাইল বানাবো না, আমি একটা ডিরেক্টরি বানাবো, src বলে ফাইল বানিয়ে দিয়েছি। আমি একটা ডিরেক্টরি বানাবো src বলে, ঠিক আছে। এই src ফোল্ডারটার মধ্যে আমি আবার একটা ডিরেক্টরি বানাবো মেন বলে। বলবি এত কিছু কেন করছি, এক্ষুনি বলবো কেন। আর তোর এই ফোল্ডার স্ট্রাকচারটার সাথে ফ্যামিলিয়ার, এক্লিপসে দেখেছি, সোর্স মেন জাভা, তার মধ্যে পুরো প্যাকেজের ফোল্ডারগুলো থাকে, তার মধ্যে জাভা ফাইলগুলো থাকে, এমন না তোরা এটার সাথে ফ্যামিলিয়ার নোস। আচ্ছা, এবার সোর্স মেন হয়ে গেল, তার মধ্যে কি আসবে, জাভা। এবার এর মধ্যে প্যাকেজ, মানে আমি যদি ধর আমার প্রজেক্টটাকে এরকম প্যাকেজে রাখতে চাই, com.বিশ্বায়ন.dev, তাহলে আমাকে এখানে 3টে ফোল্ডার বানাতে হবে, কম, তার মধ্যে বিশ্বায়ন, তার মধ্যে ডেভ, তার মধ্যে আমাকে পুরো অত লিখতে, কিন্তু আমি অত ডিপ প্যাকেজ বানাবো না, আমি জাস্ট
একটাই রাখছি, এটা বলছি কি দিব, ম্যাভেন টিউটোরিয়াল। সোর্স মেন জাভা ম্যাভেন টিউটোরিয়াল, আমার প্যাকেজটা হচ্ছে ম্যাভেন টিউটোরিয়াল। ম্যাভেন টিউটোরিয়ালের মধ্যে আমি একটা জাভা ফাইল, এটার নাম হচ্ছে মেন ডট। এবার এই মেন ডট জাভাতে আমি কিছু জাভা প্রোগ্রাম লিখব। ফার্স্টে আমাকে দিতে হবে প্যাকেজ, এটা ম্যাভেন টিউটোরিয়াল প্যাকেজের মধ্যে আছে। তারপর আমাকে দিতে হবে ক্লাসটা বানাতে হবে, পাবলিক ক্লাস মেন, আর আমাকে দিতে হবে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। ওর নাই হচ্ছে একটা স্ট্রিং অ্যারে আর্গুমেন্ট। এই যে এই সাজেশনগুলো আসছে না, এটা ওই জাভা ল্যাঙ্গুয়েজ সাপোর্টের জন্য আসছে। আমি এখানে লিখছি হ্যালো ফ্রম মেভেন, ঠিক আছে। এবার এখানে জাস্ট একটা জাভা ফাইল আছে, আর কিছু নেই, কিন্তু এটাকে আমি নর্মালি ওই জাভা সি কমান্ড দিয়ে চালাতে পারি, চালাতেই পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা এখানে ম্যাভেন দিয়ে চালাবো, কারণ আমি যাতে আমাকে কমান্ড না লিখতে, তার জন্য আমরা ম্যাভেন ইউজ করবো, অটোমেট করবো ব্যাপারটা। তাহলে আমি কি করব, আমি এই পুরো ব্যাপারটার বাইরে, মানে সোর্স মেন জাভা সবার বাইরে, মানে আমার একদম পেরেন্ট ফোল্ডারে ক্লাস 7টা আমার ফোল্ডার, তার মধ্যে আমি এগুলোকে সব বানাচ্ছি। তাহলে এদের বাইরে আমি আরেকটা ফাইল বানাবো, ঠিক আছে। ফাইলটার নাম হচ্ছে pom.xml, ঠিক আছে। এটা দেখ এই সোর্স মেন জাভা সবার বাইরে pom.xml। এই pom.xmlটা ম্যাভেনকে বলবে যে আমার প্রজেক্টটাকে কি করে কম্পাইল করতে হবে, মানে আমি যে অটোমেশনটা করবো আমাকে তো ম্যাভেনকে বলে দিতে হবে যে আমার এখানে প্রজেক্টটা আছে, সেটাকে এরকমভাবে কম্পাইল করতে হবে, ঠিক আছে। বাই ডিফল্ট ম্যাক্সিমাম জিনিস করাই থাকে এখানে, খুব কম জিনিস আমাকে কনফিগার করতে হয়। এটাকে তুই ভাবতে হবে যে একটা সেটিংস ফাইল, তুই ম্যাভেনকে এই সেটিংসটা দিবি, ও এই সেটিংসটা অনুযায়ী তোর প্রজেক্টটাকে কম্পাইল করবে, দেন রান করবে, ঠিক আছে। তো এখানে যে ট্যাগটা, সেটা হচ্ছে মানে সব কিছু থাকে হচ্ছে এই প্রজেক্ট ট্যাগের মধ্যে, ঠিক আছে। কারণ একটা প্রজেক্টের রেসপেক্টে ব্যাপারটা এরকমভাবে ভাবা হয় ম্যাভেন টার্মিনোলজি। আচ্ছা, আমি একটা কাজ করছি, আমি একটা পম ফাইল খুলে নিচ্ছি, ঠিক আছে, কারণ মুখস্থ থাকে না আমার, আর তোদেরও এটা পরীক্ষায় লিখতে হবে না, তোকে পম ফাইলে কী থাকে জিজ্ঞেস করবে না, তো এগুলো রেফারেন্স নিয়ে করাই ভালো। বেশ, মডেল ভার্সন, গ্রুপ আইডি, হাবিজাবি সব আছে। প্রজেক্টের মধ্যে এই তিনটে জিনিস দিলাম। মডেল ভার্সনটা হচ্ছে ওই পম ফাইলটার ভার্সন, এটা 4ই দিবি, ঠিক আছে। কারণ পম ফাইলটা যেটা, সেটা ভার্সন 4ই এখন চলছে। আর আরেকটা জিনিস, সেটা দিলেও হয় না দিলেও হয়, কিন্তু দিলে বেটার, সেটা হচ্ছে এই যে প্রজেক্টটা লিখেছি না, এদেরই অ্যাট্রিবিউটগুলো। এবার এই জিনিসটা XML এর জিনিস, এই XMLNS, XMLNS, XSI, স্কিমা লোকেশন, এগুলো ম্যাভেনের সাথে কোনো সম্পর্ক নেই, বা জাভার সাথে কোনো সম্পর্ক নেই। এই জিনিসটা XML এর জিনিস। এটা বেসিক্যালি ডিফাইন করা হচ্ছে XML এর এই যে ট্যাগগুলো আমি ইউজ করছি, সেগুলো কোথায় ডিফাইন করা আছে। তো এই জিনিসটা দিলেও চলে, না দিলেও চলে, গুড প্র্যাকটিস হচ্ছে দিয়ে দেওয়া। তবে যদি আমাকে কোশ্চেন করিস আমি এটা কোথা থেকে পেয়েছি, ওদের ডকুমেন্টেশন, তুই অ্যাপাচে ম্যাভেনের ডকুমেন্টেশনে যাবি, ওদের ওখানে এটা দেওয়া আছে, আমি এটা মুখস্থ করে রাখি। মডেল ভার্সনটা হচ্ছে এই পম ফাইলটার ভার্সনটা, এটাও তুই না দিলে বাই ডিফল্ট 4ই নেবে, তুই দিতেও পারিস, নাও দিতে পারিস, ঠিক আছে। আমি জাস্ট দিয়ে রাখছি জানার জন্য। বেশ, এবার এই দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে গ্রুপ আইডি, একটা হচ্ছে আর্টিফ্যাক্ট আইডি। এই দুটো এটা হবে না, এটা আমার ওই প্রজেক্টের জন্য ছিল। এখানে আমার গ্রুপ আইডিটা
ম্যাভেন টিউটোরিয়াল। আর আর্টিফ্যাক্ট আইডিটা হচ্ছে প্রজেক্টের নাম। তাহলে প্রজেক্টের নামটা গেটিং স্টার্টেডই থাকে। তো এই দুটো জিনিস কি আমি আবার বলছি, গ্রুপ আইডি আর আর্টিফ্যাক্ট আইডি, এই দুটো জিনিস দিয়ে ম্যাভেনে একটা প্রজেক্টকে ডিফাইন করা হয়, ঠিক আছে? মানে একটা গ্রুপের আন্ডারে, মানে জিনিসটাকে এরকমভাবে ভাবা হয় যে তুই একটা গ্রুপে মাল্টিপল প্রজেক্টস বানাতে পারিস। ফর এক্সাম্পল, ধর এই ম্যাভেন টিউটোরিয়াল, এটা একটা গ্রুপ। এবার এই ম্যাভেন টিউটোরিয়ালের মধ্যে ধর আমি 10টা ক্লাস নিলাম, তাহলে আমি 10টা আলাদা আলাদা প্রজেক্ট বানিয়ে তোদের 10টা আলাদা আলাদা জিনিস ডেমনস্ট্রেট করবো। তাহলে সব কিছুই থাকবে এই একটা গ্রুপের আন্ডারে, ম্যাভেন টিউটোরিয়াল। আর তুই ভাবতে পারিস এই গ্রুপ আইডিটা হচ্ছে একটা ফোল্ডার, তার আন্ডারে যতগুলো প্রজেক্ট থাকবে সবার আলাদা আলাদা করে আমি চিহ্নিত করতে পারবো নাম দিয়ে। সেই প্রজেক্টগুলো হচ্ছে আর্টিফ্যাক্ট, আর সেই ফোল্ডারটা বা গ্রুপ অফ প্রজেক্টসটা হচ্ছে গ্রুপ। এই ভার্সানটা হচ্ছে আমার মানে অ্যাপ্লিকেশনের ভার্সানটা। এখানে তুই 1, 2, 3, 4, 10, 12 যা করতে পারিস। তো জেনারেলি আমাদের কোনো একটা অ্যাপ্লিকেশন যখন ডেভেলপ হয় তখন আমরা এরকম 1.0.0 এরমভাবেই শুরু করি। তো এরকম দিতে পারিস, নাও দিতে পারিস, হোয়াট এভার, ঠিক আছে? একটা অপশনাল ডেসক্রিপশান আছে, সেটা তুই চাইলে দিতে পারিস, যে তোর প্রজেক্টের ডেসক্রিপশান। প্রজেক্টটা কি অ্যাকচুয়ালি, কি রিলেটেড, তুই কেন যত বড় খুশি লিখতে পারিস, আমি জাস্ট এইটুকু লিখব ডেসক্রিপশন, ব্যাস। এগুলো ছিল এতক্ষণ অবধি জাস্ট আমার প্রজেক্টটাকে ডিফাইন করার জন্য, যে এইটা হচ্ছে আমার প্রজেক্ট, এটা এই গ্রুপের আন্ডারে আসছে, তার আর্টিফ্যাক্ট এটা, তার ডেসক্রিপশান এটা, ভার্সান এটা। মোস্ট অফ দ্য থিংস এখানে হচ্ছে অপশনাল, না দিলেও হয়। কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো আমার এখন লাগবে না। জাস্ট এইটুকুই মোর দ্যান এনাফ আমার এখন যে প্রজেক্টটা আছে সেটাকে চালানোর জন্য। আমি কি করবো, টার্মিনাল খুলে নেবো। আমাকে যে ম্যাভেন অলরেডি ইনস্টল করে নিয়েছিলাম আমি, তো টার্মিনাল খুলে নিয়ে আমি যদি এখানে লিখি, MVN কমান্ডটা কাজ করছিল সেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে লিখি MVN কম্পাইল, ঠিক আছে, দিয়ে এন্টার, একটু টাইম লাগে, টাইম তোদের লাগবে না, আমার লাগবে, মেশিন স্লো সেই জন্য। কিছু একটা হয়েছে, এবার এই কিছু একটা হওয়ার জন্য অনেক কিছু লেখা এসছে, আমি সেসবে বদার নই। আমি বদার হচ্ছে এখানে সবুজ রঙের লেখা আছে বিল্ড সাকসেস, মানে কোনো এরর টেরর কিছু নেই, ঠিক আছে? কিছু ওয়ার্নিং আছে, বাট আমি সেগুলোকে ইগনোর করতে পারি। এবারে কিছু হওয়ার জন্য একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, এই ফোল্ডারটা আমি তৈরিই করিনি, এটা অটোমেটিক তৈরি হয়ে গেছে, টার্গেট। আচ্ছা, টার্গেট ফোল্ডারটাকে যদি আমি খুলি, তুই এখানে অনেক কিছু দেখতে পাবি। এই ম্যাভেন স্ট্যাটাস, এটার মধ্যে যেটা আছে বদার হওয়ার কোনো দরকার নেই, লাগবে না। জেনারেটেড সোর্সেস নেই, কিছু ফাঁকা, লাগবে না। তো এই দুটো জিনিসে তুই বদার নোস, আছে যা কিছু একটা আছে, ওর করেছে কিছু একটা। আমি দেখবো এখানে ক্লাসেস বলে একটা জিনিস তৈরি হয়ে গেছে, সেটাকে যদি আমি ওপেন করি, দেখ ক্লাসেসের মধ্যে ম্যাভেন টিউটোরিয়াল বলে একটা ফোল্ডার তৈরি হয়েছে, যেটা ছিল আমার বেসিক্যালি প্যাকেজ ম্যাভেন টিউটোরিয়াল, তার মধ্যে মেন ডট ক্লাস তৈরি হয়ে গেছে। কিন্তু আমি ওই জাভা সি, দেন সোর্স মেন জাভা, ওর মধ্যে আছে আমার জাভা ফাইলটা, আমি অত কিছু বলিনি, ওকে আমি জাস্ট বলেছিলাম MVN কম্পাইল। ও দেখেছে ম্যাভেন, আমি যখন এই কমান্ডটা রান করেছিলাম MVN কম্পাইল, জাস্ট এইটুকু, ও দেখেছে যেখান থেকে আমি রান করছি কমান্ডটা, সেখানে কি কোনো pom.xml আছে? ও দেখেছে হ্যাঁ, একটা pom.xml আছে, pom.xmlটা মাস্ট, মানে ওর সেটিংস ফাইলটা। ও দেখেছে একটা pom.xml আছে, যখন দেখেছে ওটা আছে, ও বাই ডিফল্ট ম্যাভেন কী করে, এই সোর্স মেন জাভা, সোর্সের মধ্যে মেনের মধ্যে জাভা, এই ফোল্ডারটার মধ্যে সোর্সগুলোকে খুঁজতে থাকে, সোর্স মানে জাভা ফাইলগুলোকে খুঁজতে থাকে। তাহলে ও সোর্সের ভেতর মেনের মধ্যে জাভা, তার মধ্যে কি পেয়েছে, ম্যাভেন টিউটোরিয়াল।
তার মধ্যে কি পেয়েছে, মেন ডট জাভা। তার মানে ও বুঝে গেছে ম্যাভেন টিউটোরিয়ালটা হচ্ছে আমার ইয়ে প্যাকেজ, তার মধ্যে মেন ডট জাভাটা হচ্ছে আমার জাভা প্রোগ্রামটা। ও কী করেছে, ওটাকে কম্পাইল করেছে। কম্পাইল করে বাই ডিফল্ট যা কিছু হচ্ছে বাই ডিফল্ট সব, বাই ডিফল্ট এই টার্গেট বলে একটা ফোল্ডার জেনারেট করেছে, যার মধ্যে ক্লাস ফাইলটাকে জেনারেট করে দিয়েছে। আমি এবার এই ক্লাস ফাইলটাকে খুব ইজিলি চালাতে পারি। ক্লাস ফাইল চালাতে আমরা জানি, আমি কি লিখবো, আমি লিখবো জাভা, দিয়ে আমাকে দিতে হবে এখানে ক্লাস পাথটা, সিপি, সরি ক্লাস পাথটা দিতে হয় হচ্ছে কোথায় দেবো, টার্গেটের মধ্যে আছে, টার্গেটের মধ্যে আছে। আর ক্লাসটা কি, ক্লাসটা হচ্ছে ম্যাভেন টিউটোরিয়াল ডট মেন, আমি যদি খুব ভুল না করি, ক্লাস নোট ম্যাভেন টিউটোরিয়াল ডট মেন। আচ্ছা একবার দেখি দাঁড়া কী করেছে, আমি কমান্ডটা ভুলে গেছি। ওই মিডিয়ামের ওটা কোথায় বন্ধ করে দিই। চালানোর জন্য সিপি বিল্ড, তার মধ্যে মেন, তাই তো করেছি। কুড নট ফাইন্ড বলছে কেন, কমান্ডটা ঠিকঠাক চালাচ্ছি না। সিপি দিছিলাম, হ্যাঁ সিপি ঠিক আছে। ওকে, অ্যাকচুয়ালি ক্লাস ফাইলগুলো ডাইরেক্ট এর মধ্যে তো নেই, টার্গেটের মধ্যে তো নেই, টার্গেটের মধ্যে ক্লাসেস বলে যে ফোল্ডারটা আছে তার মধ্যে আছে, ওই জন্য পাচ্ছি। না না ঠিক আছে, টার্গেটের মধ্যে ক্লাসেস, হ্যাঁ তোমার আউটপুটটা আসছে। তা আমাকে প্রোগ্রামটাকে কম্পাইল করার জন্য কোনো কিছু কোড লিখতে হলো না, কিন্তু তোরা বলবি এখানে আছে তুমি চালানোর জন্য তো সেই জাভা কমান্ডটা ইউজ করছো, তো জাস্ট কম্পাইল করার জন্য, চালানোর জন্য আমার যদি কমান্ড ইউজ করতে হয় তাহলে চালানোর জন্য তো অনেক লম্বা কমান্ড লিখতে হচ্ছিলো, তো খালি কম্পাইল করার কমান্ডটাকে বাদ দিতে হবে, চালানোটা তো সে থেকেই গেল। এরকম না, চালানোও যায়। চালানোটা দেখাচ্ছে, ঠিক আছে। এবার হ্যাঁ, তা আমি নর্মাল একটা প্রজেক্ট যেটাতে জাস্ট কোনো এক্সটার্নাল কোনো ডিপেন্ডেন্সি নেই কিছু, জাস্ট আমার নিজস্ব কিছু জাভা ফাইল আছে, তো সেগুলোকে আমি খুব ইজিলি কম্পাইল করে চালাতে পারি। তো আমি যদি প্রজেক্টটাকে আরেকটু বড় করি, ধর আমি ম্যাভেন টিউটোরিয়ালের মধ্যে আরেকটা ইয়ে বানালাম, প্যাকেজ বানালাম, প্যাকেজটার নাম দিয়েছি ধর ইউটিলস,
ইউটিলস প্যাকেজের মধ্যে আমি ধর একটা জাভা ফাইল বানাচ্ছি, ওই ক্যালকুলেটার ক্যালকুলেটারের জাভা ম্যাভেন টিউটোরিয়াল ডট ইউটিলস এই প্যাকেজের মধ্যে আছে, আর ক্লাস এটা ওই ল্যাঙ্গুয়েজ সাপোর্টটা জেনারেট করেছে, ঠিক আছে। তো এর মধ্যে ধর আমি একটা জাস্ট পাবলিক স্ট্যাটিক ফাংশন বানাচ্ছি, পাবলিক স্ট্যাটিক সাম। ও কী করবে, ও জাস্ট দুটো ইন্টিজার নেবে, একটা এ একটা বি, দেন রিটার্ন করবে এ প্লাস বি। বুঝতেই পারছিস কি, স্ট্যাটিক ইন্ট পাবলিক স্ট্যাটিক। এর মধ্যে এরকম ক্যালকুলেটর রিলেটেড হয়তো আরও ফাংশন আছে, আমি জাস্ট একটাই লিখলাম। এবার এই জিনিসটাকে আমি ধর আমার মেনের মধ্যে ইউজ করব, তাহলে মেনের মধ্যে আমি এটাকে খুব ইজিলি ইম্পোর্ট করতে পারি। তাহলে আমি ইম্পোর্ট করব আচ্ছা দেখি সাজেশনটা আছে নাকি, ল্যাঙ্গুয়েজ সাপোর্টটা ওরকম কাজ করে না। আচ্ছা ওটা ছিল হচ্ছে ক্যালকুলেটার ক্লাসটার নাম, হ্যাঁ সাজেশানও দিয়ে দেয়, ঠিক আছে। ওই ল্যাঙ্গুয়েজ সাপোর্টটা সাজেশানও দিয়ে দেয়, যদি এন্টার মারিস ওই ও ইম্পোর্ট হয়ে যাবে ম্যাভেন টিউটোরিয়াল প্যাকেজের মধ্যে ইউটিলিসের মধ্যে ক্যালকুলেটার। ক্যালকুলেটার সাম আমি খুব ইজিলি ফাংশনটাকে এরকম কল করতে পারি। এবার যদি আমি আবার চালাই mvn কম্পাইল, আবার ওসব করবে, ওইসব করে আমি যদি টার্গেটের মধ্যে যাই, এবার তোরা ক্লাসেসের মধ্যে দেখতে পাবি জাস্ট মেন ডট ক্লাস নেই, ক্লাসেসের মধ্যে ম্যাভেন টিউটোরিয়ালসের মধ্যে আবার একটা ফোল্ডার আছে ইউটিলস, তার মধ্যে কিন্তু আছে ক্যালকুলেটর ডট ক্লাস, মানে ও অটোমেটিক সব কটাকে কম্পাইল করতে পারছে, আমার কোনো হেডেক নেই। এগেন আমি যদি আবার চালাতে চাই আমি ওই কমান্ডটাই দিয়ে দেবো, এইটা তো ফার্স্টে হাই ফ্রম ম্যাভেন, হ্যালো ফ্রম ম্যাভেন, দেন ওই আউটপুটটা আসবে, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল, আমার কোনো জাভা প্রোগ্রাম আছে, আমার কোনো ডিপেন্ডেন্সি নেই, এক্সট্রা কোনো জার নেই, আমি সেটাকে কী করে কম্পাইল করবো ম্যাভেনের থ্রুতে। এবার কোশ্চেন আছে ম্যাভেনের থ্রুতে জিনিসটাকে রান করবো কী করে, কম্পাইল তো করতে পারছি ম্যাভেন দিয়ে, কিন্তু চালানোর জন্য আমাকে সেই জাভা কমান্ড ইউজ করতে হবে। ম্যাভেন দিয়ে যদি আমাকে চালাতে হয় তাহলে আমাকে ম্যাভেনের একটা প্লাগইনের ইউজ করতে হবে। ম্যাভেনে অনেক কিছু প্লাগইন আছে, অ্যাকচুয়ালি ম্যাভেন ইটসেলফ যদি আমি অনেক ডিপে বলতে চাই 2-3টে ক্লাসের বেশি লেগে যাবে, কারণ ম্যাভেনে কিছু লাইফ সাইকেল থাকে, সেই লাইফ সাইকেল 3টে লাইফ সাইকেল থাকে ম্যাভেন, একটা ডিফল্ট লাইফ সাইকেল, একটা ক্লিন লাইফ সাইকেল, আর একটা হচ্ছে সাইট লাইফ সাইকেল। আমরা এখন ডিফল্ট লাইফ সাইকেল ইউজ করছি, আমি যাচ্ছি না এত বেশি ডিপ। ক্লিনিংটা বলে দিই, ঠিক আছে। এই যে টার্গেট যেটা ও জেনারেট করছে না, এটা বেসিক্যালি আমার মানে এক্সপেন্ডেবল, মানে এটা যদি আমি ডিলিটও করে দিই এটা ম্যাটার করছে না এই টার্গেট ফোল্ডারটা, কারণ এটা ও জেনারেট করছে কম্পাইল করে আমার সোর্সগুলোকে। তা আমার এই সোর্স ফোল্ডারটা যেটা, যার মধ্যে মেন আছে, জাভা আছে, আমার সোর্সগুলো আছে, সেটা ইম্পর্টেন্ট, সেখানে আমি নিজের কোডগুলো দিচ্ছি, কিন্তু টার্গেটটা এক্সপেন্ডেবল। সেই জন্য যখন আমি আমার প্রজেক্টটাকে কম্পাইল করবো তখন ওটা অটোমেটিক এমনিই জেনারেট হবে আমার সোর্সগুলোকে। তো ওরা কী করেছে, ওরা একটা যেমন ম্যাভেন কম্পাইল ছিল সেরকম একটা দিয়ে রেখেছে mvn ক্লিন। আমি যদি mvn ক্লিন লিখে এন্টার মারি তাহলে কিছুই হবে না, ওই টার্গেটটা যেটা সেটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো কোনো কিছু কম্পাইল করার আগে এটা গুড প্র্যাকটিস যে
তো তুই পুরনো যে বিল্ডটা আছে সেই বিল্ডটাকে তুই ডিলিট মানে পুরো ক্লিন করে দিবি, দেন নতুন করে কম্পাইল করবি, তাতে এররের মানে ইয়েগুলো একটু কম আছে। ঠিক আছে, তো দেখ ওই টার্গেট এটা চলে গেল। ঠিক আছে, আচ্ছা আমি না এখানে সাজেশন দেখিয়ে দিয়েছি কী করে আসে তোর ইসেতে ভিএস কোডে, তো তোরা এই ল্যাঙ্গুয়েজ সাপোর্টটা ইউজ করে সাজেশনগুলো পেয়ে যাবি এরকম। আমি ভিএস কোডটাকে বন্ধ করছি কারণ ভিএস কোডটা একটু ল্যাগ করছে, আমি একটু নর্মাল টেক্সট এডিটরে করছি, যেহেতু এখন আমার রেকর্ডিং আর ওই স্ক্রিন শেয়ার দুটোই চলছে, স্লো চলছে। তোরা ভিএস করে করবি, আমি একটা নর্মাল টেক্সট এডিট করবো যেখানে সাজেশনগুলো আসবে না। আমি এটা ওপেন করে নেব। আমার ওই যেই ফর্ম ফাইলটাকে আমি রেফারেন্স হিসেবে নিচ্ছিলাম সেটাকে ওপেন করব, কারণ আমার মনে থাকে, মনে তোদেরকেও রাখতে হবে, জাস্ট করতে করতে জিনিসটা হয়ে যায়, আর নাহলে ঠিক ফর্ম ফাইলটাকে আমি রেফারেন্স হিসেবে রেখে দেবো। এটা হচ্ছে ক্লাস 7-এর, মানে যেটা আমি এখন লিখছি, আর এটা হচ্ছে আমার ওই পুরনো, যেটা অলরেডি এত কিছু লাগবে না। ঠিক আছে, এটা আমার জাস্ট একটু। আচ্ছা, তাহলে সোর্স মেন জাভা, তার মধ্যে ম্যাভেন টিউটোরিয়াল, তার মধ্যে ইউটিলস আছে, মেনটাও তো আছে। ঠিক আছে, তাহলে আমি দুটো জিনিস দেখালাম, একটা হচ্ছে কম্পাইল, একটা হচ্ছে ক্লিন। এবার কী করে চালায় সেটা আমি দেখাই, কারণ চালাতে গেলে আমাকে সেই জাভা কমান্ডেরই ইউজ করতে হচ্ছে। ঠিক আছে, এটাকে না প্রথমে রাখি, যেটা আমি রেফারেন্স হিসেবে বলছি। চালাতে গেলে আমাকে ম্যাভেনের একটা প্লাগইনকে ইউজ করতে হবে, ম্যাভেনে যা কিছু আছে সব কিছু প্লাগইন। ঠিক আছে, আমি সেটা ডিপে যাচ্ছি না। তো চালাতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে তোমাকে কম্পাইল করতে হবে। তাহলে আমি লিখবো ফার্স্টে হচ্ছে, আচ্ছা ধর দুটো জিনিস একসাথে চালাবো, আমি এরপরে আসছি, ধর দুটো জিনিস একসাথে চালাবো, ফার্স্টে ক্লিন করতে চাই, দেন কম্পাইল করতে চাই, তাহলে আমি তাহলে দুবার করতে পারি এরকম, ফার্স্টে এরকম ক্লিন লিখে এন্টার মারতে পারি, ও ক্লিন করে দেবে, তারপর আমি কম্পাইল লিখে আবার এন্টার মারতে পারি, কম্পাইল করে দেবে। অথবা আমি দুটো জিনিস কম্বাইন করে করতে পারি, এটা হয়ে যাক, দেন দেখা। এখানে এত স্লো হতে পারে না। আমি এরকম করতে পারি, অথবা দুটো জিনিসকে এরকম ক্লিন দেন স্পেস দিয়ে আবার কম্পাইল লিখতে হবে, তাহলে দুটো জিনিস একসাথে হবে, ফার্স্টে হবে ক্লিন, তারপর হবে কম্পাইল। আমি এই জিনিসটা যদি ধর কম্পাইল আর রান, ফার্স্টে তো আমাকে চালাতে গেলে কম্পাইল করতে হবে, তাহলে আমি ফার্স্টে কম্পাইলটা লিখতে পারি, দেন রান করতে পারি। তো আমি ফার্স্টে কম্পাইল করে নিয়ে রান করি, দেন দুটোকে একসাথে করে পাবো, ফার্স্টে আমি কম্পাইল করি। হয়ে গেছে কম্পাইল। এবার যেহেতু কম্পাইল হয়েছে, আমি এটাকে যদি রিফ্রেশ করি, এখানে রিফ্রেশ করতে তা দেখবি টার্গেট বলে এই ফোল্ডারটাও জেনারেট হয়ে গেছে, কম্পাইল করে ক্লাস ফাইলগুলোকে জেনারেট করেছে। এবার যদি আমাকে এটাকে চালাতে হয়, তাহলে আমি কি বললাম, একটা ম্যাভেনের প্লাগইনের ইউজ করতে হবে।
আমি এখানে সেই প্লাগইনটার নাম হচ্ছে এক্সেক, আমি লিখবো এক্সেক। এবার এই এক্সেক দুটো জিনিস করে, একটা হচ্ছে জাভা কমান্ডটাকে রান করে, আর একটা হচ্ছে যে কোনো কমান্ড রান করে। তো আমি এখানে যে কোনো আরবিট্রারি কমান্ড রান করতে চাইছি না, আমি জাভা কমান্ড রান করতে চাইছি। তাই জন্য আমি একে বলবো এক্সেক ইউ রান দিস জাভা কমান্ড, এরকমভাবে লিখতে হয়। আমি এটার মানে আমি তাড়াতাড়ি ছেড়ে দিতে চাইছি কারণ দাদার ক্লাসও আছে, আর এটাকে যদি আমি বেশি ডিপে বলতে চাই এটা 2-3টে ক্লাসের বেশি লাগবে। এই জাভা যেটা লিখলাম সেটা হচ্ছে গোল, আর এক্সেকটা হচ্ছে প্লাগইন। এক্সেক প্লাগইনের গোল হচ্ছে জাভা। এক্সেক প্লাগইনের দুটো গোল আছে, একটা জাভা, একটা এক্সেক। মানে এক্সেকই একটা গোল, একটা জাভা একটা গোল। অতটা মাথায় যদি প্রেশার লাগে দরকার নেই, পরীক্ষাতেও আসবে না। তা আমি জাভা কমান্ড রান করতে চাই, তাই আমি বলবো এক্সেক ইউ রান দিস জাভা কমান্ড। এবার আমাকে বলতে হবে ইয়েগুলো কোথায় আছে, সরি ক্লাস ফাইলগুলো কোথায় আছে। আমি একবার জাস্ট দেখি কি আমাকে মেন ক্লাসটা কোথায় আছে সেটা বলে দিতে হবে। তো মেন ক্লাস এই রে চলো কী লিখছিলাম, লিখছিলাম হচ্ছে মেন এক্সেক ইউ রান দিস জাভা কমান্ড, আর ওকে আমাকে বলে দিতে হবে মেন ক্লাসটা কোথায় আছে। তো মেন ক্লাসটা কোথায় আছে বলতে গেলে আমাকে বলতে হবে এক্সেক ডট মেন ক্লাস ইজ ইকুয়ালস টু, মেন ক্লাসটা কি, মেন ক্লাসটা হচ্ছে ম্যাভেন টিউটোরিয়াল ডট কী ছিল মেন। বেশ, এবার যেহেতু আমি এই মেন ক্লাসটা অ্যাজ আর্গুমেন্ট হিসেবে পাঠাচ্ছি ওই জাভা এক্সেক কোলন জাভাকে, তাহলে আমি জাস্ট এক্সেক ডট মেন ক্লাস এরকম লিখে দিলে হবে না, আমাকে একটা ড্যাশ দিয়ে এরকম ডি লিখতে হবে। এটা হচ্ছে ম্যাভেনের টার্মিনোলজি, মানে কোনো আর্গুমেন্ট পাস করতে গেলে এরকম ড্যাশ ডি ফার্স্টে দিতে হবে, দেন আর্গুমেন্টটা, ঠিক আছে? জাস্ট এইটুকু দিয়ে যদি আমি এন্টার মারি, টাইম লাগছে বিকজ আমার ওই রেকর্ডিং স্ক্রিন শেয়ার সব একসাথে চলবে, এত টাইম লাগে না, ইনস্ট্যান্ট হয়ে যাবে। আচ্ছা, ওকে ডাউনলোডও করতে হয় ম্যাভেন। এটা ডাউনলোড কী করছে মনে হতে পারে, ম্যাভেন একটা সেন্ট্রাল রিপোজিটরি আছে, তো সেই সেন্ট্রাল রিপোজিটরি থেকে ও যত রকম ওর ডিপেন্ডেন্সি আছে সব ডাউনলোড করে একটা ফোল্ডারে জমা রাখে। তো যখন কিছু কোনো একটা প্রজেক্টের জন্য প্রথম ইউজ হচ্ছে বা কোনো একটা কিছু আপডেট হয় তখন অটোমেটিক্যালি সেটাকে ডাউনলোড করে নেয়। দেখ এখানে এটা চলেছে এবং রেজাল্টটাও এসেছে এখানে, ঠিক আছে? যে কোনো প্রজেক্ট, সেই প্রজেক্টটায় যতগুলোই ডিপেন্ডেন্সি থাক, যতগুলোই জার ফাইল তুই ইউজ কর না কেন, সেই জার ফাইলগুলো আবার যতগুলো জার ফাইলের উপরেই ডিপেন্ডেন্ট থাকুক না কেন, জাস্ট কম্পাইল করার জন্য এমভিএন কম্পাইল, আর রান করার জন্য এই জিনিসটা। এবার তো মনে হতে পারে যে এই জিনিসটাও লম্বা, এইটাই বা এতটা লিখবো কেন, এটাকেও ছোটো করা যায়। তোকে এটাকে ছোটো করতে গেলে কী করতে হবে, এই যে pom.xml এই সেটিংসে তোকে বলে দিতে হবে ওই এক্সেক্ট জাভাটা যখন আমি রান করবো তখন ওর প্যারামিটার হিসেবে কী যাবে, সেটিংসটা তোকে pom.xml এ করে নিতে হবে। সেটা আমি করতে পারি। সেটাকে আমাকে করতে গেলে করতে হবে বিল্ড বলে একটা ইসের মধ্যে, ট্যাগের মধ্যে, ঠিক আছে? আগেই আমি বলেছি ওই এক্সেক্টটা কি, এক্সেক্টটা হচ্ছে প্লাগইন। তাহলে বিল্ড বলে একটা ট্যাগ হয়, তার মধ্যে তোকে ডিফাইন করতে হবে প্লাগইনস। তো তোদের মনে হতে পারে আমি এটা একদম মুখস্থ বলছি, এটা মুখস্থ বলছি না, এটা এদের ডকুমেন্টেশনে আছে, আমি কোথাও থেকে মুখস্থ করিনি বা বাই হার্ট করে রাখিনি জিনিসটাকে। ডকুমেন্টেশনই পেয়ে যাবি, ওখানে স্পষ্ট লেখা আছে কিসের মধ্যে কী করতে হয়। প্লাগইনসের মধ্যে আমি লিখবো প্লাগইন। প্লাগইনসের মধ্যে তুই অনেক, মানে তুই একটা প্লাগইন ইউজ করবি না, অনেকগুলো প্লাগইন ইউজ করবি, যতগুলো প্লাগইনস ইউজ করবি সবই প্লাগইনসের মধ্যে যাবে। তাহলে আমি এখন আপাতত একটা প্লাগইন ইউজ করছি, আমি লিখবো প্লাগইন। এবার আমার প্রজেক্টটার যেমন গ্রুপ আইডি আর্টিফ্যাক্ট আইডি ছিল, সেরকমই এই প্লাগইনটাও তো কেউ না কেউ ডেভেলপ করেছে, এক্সেক্ট
তাহলে আমাকে এখানে বলে দিতে হবে আমি যে প্লাগইনটা ইউজ করছি সেই প্লাগইনটার গ্রুপ আইডি আর আর্টিফ্যাক্ট আইডিটা কী, তোরা এটা কোথা থেকে পাবি, এটাও কি মুখস্থ করতে হবে বা ডকুমেন্টেশনে পাওয়া যাবে না, একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে এমভিএন রিপোজিটরি। তোরা ওই জার ফাইল ডাউনলোড করার জন্য ওখানে গিয়ে থাকতে পারে। ম্যাভেন বেসিক্যালি এই রিপোজিটরিটা থেকে ঢুকায়, মানে কোনো ডিপেন্ডেন্সি বা কিছু ওকে যদি ডাউনলোড করতে হয় ও এই এটা হচ্ছে ম্যাভেনের সেন্ট্রাল রিপোজিটরি, এখানে সব কিছু আছে। এখানে গিয়ে আমি যদি সার্চ করি এক্সেক, এখানে তোরা যদি ওই মাইএসকিউএল কানেক্টটা সার্চ করবি সেটাও আসবে। তো এক্সেক এক্সেক ম্যাভেন প্লাগইন আমার এইটা স্যার, আমি এটাতে যাব। এটাতে গিয়ে তোরা যদি এটা জার ডাউনলোড করতে চাস তাহলে এই যে কোনো একটা ভার্সন চুজ করতে হবে, 3.5.1 চুজ করতে হবে। তো সেখানে দেখবি জার বলে থাকে, এই যে কোথায় গেল ফাইলস, এই যে ফাইলসের আন্ডারে তো যদি ভিউ অল করিস তাহলে এখানে জার ফাইলটা পেয়ে যাবে। জার ফাইলটা যদি জার দরকার হয় ডাউনলোড করতে, আমার জার দরকার নেই কারণ আমি ম্যাভেন ইউজ করছি, তো আমাকে নিজেকে কোনো কিছু ডাউনলোড করতে হবে, যা ডাউনলোড করে ম্যানেজ করা সব ম্যাভেন করবে, আমাকে খালি pom.xml লিখতে হবে। pom.xml কী লিখতে হবে সেটা এখানে নিচে লেখা আছে। আমি ম্যাভেন ইউজ করছি, গ্রেডেল বলেও আর একটা বিল্ড সিস্টেম আছে, যারা গ্রেডেল ইউজ করে তারা এইটা দেবে, আমি ম্যাভেন ইউজ করছি। তাহলে এটা ডিপেন্ডেন্সি হিসেবে আমি ইউজ করছি না, আমি আজকে বলিনি এখনো ডিপেন্ডেন্সি কি, আমি এটাকে প্লাগইন হিসেবে ইউজ করছি, কিন্তু আমার জাস্ট চাই হচ্ছে ওর গ্রুপ আইডি আর আর্টিফ্যাক্ট আইডি আর ভার্সন। তাহলে আমি জাস্ট গ্রুপ আইডি আর্টিফ্যাক্ট আইডি আর ভার্সন আইডিটা কপি করব। ডিপেন্ডেন্সি আর প্লাগইনের মধ্যে কী ডিফারেন্স সেটা আমি এখনো বলিনি, নেক্সট দিন বলবো। এখানে ওরা ডিপেন্ডেন্সি ইউজ, তবে এইটুকু বুঝে গেছিস যে আমি প্লাগইন হিসাবে ইউজ করি বা ডিপেন্ডেন্সি হিসাবে ইউজ করি, যাই হিসাবে ইউজ করি না কেন গ্রুপ আইডি আর্টিফ্যাক্ট আইডি ভার্সন এই তিনটে জিনিস কমন লাগবেই বেশ। এই প্লাগইনের মধ্যে আমি বলে দিয়েছি যে এই প্লাগইনটা আমি ইউজ করছি। এবার প্লাগইনটা যে আমি ইউজ করছি প্লাগইনটার সেটিংসটা যেটা আমি করবো বলছিলাম, যে এক্সেক মেন ক্লাসে যেটা করেছি এখানে সেটা আমি বারবার লিখবো না, এখানেই সেটিংস করবো। তাহলে এখানে আমাকে লিখতে হবে কনফিগারেশন, কি ছিল প্যারামিটারটার নাম, প্যারামিটারটার নাম ছিল মেন ক্লাস, এই মেন আর ক্লাসটা বড়, আমি এখানে লিখে দেবো ওইটাই যেটা লিখেছি মেন। কি ছিল মেন ক্লাসটা, ম্যাভেন টিউটোরিয়াল ডট মেন, ঠিক আছে। আমি কী করলাম, প্লাগইনের সেটিংসটাকে আমি ডিফাইন করি। প্লাগইনের সেটিংস আমরা কোথায় ডিফাইন করি, বিল্ড বলে যে জায়গা আছে তার মধ্যে। এবার আমি একটা প্লাগইন ইউজ করবো না, আমি মাল্টিপল প্লাগইন ইউজ করবো, সেই জন্য পুরো জিনিসটা প্লাগইনস বলে একটা ট্যাগের মধ্যে। প্লাগইনসের মধ্যে যতগুলো প্লাগইন ট্যাগ থাকবে প্রত্যেকটা প্লাগইনের সেটিংস কি ওখানে করতে হবে। ফার্স্টে আমাকে বলতে হবে আমি কোন প্লাগইনটা ইউজ করছি, তো কোন প্লাগইনটা ইউজ করছি সেটা বোঝানোর জন্য গ্রুপ আইডি আর্টিফ্যাক্ট আইডি আর ভার্সন হয়ে গেল নিচে কনফিগারেশনের মধ্যে তার সেটিংস। তোরা বলবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু সেটিংসটা যে মেন ক্লাস, নামটা যে মেন ক্লাস সেটা তুমি তো এটা তো এরকম হতে পারে বা এরকম হতে পারে বা এরকম হতে পারে, এটা যে এরকমই সেটা জানলাম না। আবার ওদের ডকুমেন্টেশন, এই প্লাগইনটা গুগল করবি, এতে ডকুমেন্টেশন বেরিয়ে যাবে, সেখান থেকে পেয়ে যাবে। এবার যদি আমাকে এটাকে চালাতে হয় আমি জাস্ট লিখবো এমভিএন, ফার্স্ট আমি ক্লিন করে নিতে চাই আমার যে টার্গেটটা আছে, আমি বললাম একটু আগে যেটা প্রিভিয়াস সেটাকে ক্লিন করে নেওয়া গ্রুপ প্র্যাকটিস,
তাহলে ফার্স্ট আমি করতে চাই ক্লিন, দেন আমি করতে চাই কম্পাইল, দেন আমি চালাতে চাই কি দিয়ে? ওই এক্সেক জাভা প্লাগইনটা দিয়ে। ও হ্যাঁ, এখানে আমি কোন গোলটা ইউজ করছি সেটাকেও বলতে হবে। আমি একটু আগেই বললাম যে এক্সেক প্লাগইনটাতে দুটো গোল আছে, একটা এক্সেক একটা জাভা। এই কনফিগারেশনটা আমি কিসের জন্য করছি সেটাকেও বলতে হবে। আচ্ছা, সেটা কি বলে দিতে হয় অ্যাকচুয়ালি? না, নট নেসেসারি, ঠিক আছে, বদার হওয়া দরকার। ওটা ওই যখন আমি ইসের সাথে তখন ঠিক আছে, আমি কমপ্লেক্সিটি বাড়িয়ে দিয়েছি। তা ফার্স্টে আমি করতে চাইছি কি ক্লিন, দেন আমি করতে চাইছি কম্পাইল, দেন আমি করতে চাই এটাকে চালাতে চাই এক্সেক প্লাগইনটা দিয়ে। তাহলে এক্সেকের কোন গোলটা? জাভা। আর কিছু দিতে হবে, কারণ অলরেডি আমি কনফিগারেশন করে রেখেছি, বলে রেখেছি আমি যে মেন ক্লাস এটা। তো যখনই এই প্লাগইনটা চলবে তখনই ম্যাভেন এই pom.xml দেখে নেবে ওই প্লাগইনটার জন্য কনফিগারেশন অলরেডি করা আছে, তো ওই কনফিগারেশনটা ধরেই কাজ করবে। এটা চলছে, আমি ততক্ষণ বলে দিই। তো তুই দেখতে পাচ্ছিস তোর প্রোগ্রাম কম্পাইল করা আর চালানো, তো প্রোগ্রামটা যত বড়ই হোক, প্রজেক্ট যত বড়ই হোক, যতগুলোই জার ফাইলের ওপর তোর ডিপেন্ডেন্সি থাকুক না কেন, 100, 200, 2000, 15,000, জাস্ট এইটুকুই করতে হবে। খালি আমাকে এই সেটিংসটাকে মেনটেন করতে হবে pom.xml, দেখেছিস চলেছে, অটোমেটিক চলেছে। আমি কোনো মেন ক্লাসও বলিনি, কিচ্ছু করিনি, আমি জাস্ট সেটিংসের মধ্যে pom.xml এর মধ্যে লিখে রেখেছি, ঠিক আছে। আমি এখানে জাস্ট কিছু কমেন্ট লিখে রাখছি, এটা শেয়ার করে দেবো, ওখানে পেয়ে যাবি। প্রজেক্টস মাই প্রজেক্টস, আচ্ছা মাই না, আমি লিখছি প্রজেক্ট স্পেসিফিক ডেসক্রিপশনস। নেক্সট হচ্ছে বিল্ডের মধ্যে কি থাকে? প্লাগইন ম্যানেজমেন্ট, ঠিক আছে। এখন আমরা ডিপেন্ডেন্সি চাইনি, নেক্সট দিন যাব, ঠিক আছে। বিল্ডের মধ্যে আমরা করি হচ্ছে প্লাগইন ম্যানেজমেন্ট, আর এগুলো হচ্ছে প্রজেক্ট স্পেসিফিক কিছু ডেসক্রিপশন, এগুলো অপশনাল কাজের জিনিস, আমরা এইটা দেবো, ঠিক আছে। আর একটা আমি কমেন্ট করে দেবো ওখানে, সেটাও কাজে লাগতে পারে। to compile and run, use mvn compile then exec char। জাস্ট এই কমান্ডটা লিখলেই হবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে হবে, আমি আজকে আর এর বেশি বলি না, দাদা ক্লাসও আছে, দেরি হয়ে গেল, আমার স্ক্রিন শেয়ার হচ্ছে কেন বলে। এটা ছিল হচ্ছে ম্যাভেনের ইন্ট্রোডাকশন, খুবই বেসিক ইন্ট্রোডাকশন, কিছুই বলিনি, মানে পুরো বলতে পারবো না, আমি ক্লিয়ারলি বলছি ম্যাভেনের অনেক কিছু আছে, তো আমাকে এরকম পুরোপুরি বলতে হবে। স্টিল কোশ্চেন থাকলে করতে হবে, পুরো বলতে পারবো না, দ্যাটস বিকজ অত টাইম, কিন্তু জিনিসটা খুবই ইন্টারেস্টিং।